প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আহ, এই যে আমরা যে টাইলসটা ফিটিং করেছি এই টয়লেটে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো অনেক সময় হয় কি আমরা যখন নতুন অবস্থায় টাইলসের কাজ শিখি, মানে শেখার চেষ্টা করি, তো অনেক সময় যখন আমরা কাজ করি, নতুন মিস্ত্রি যখন হই, তখন আমরা কি করি, এই যে এই ডেকোরেশন টাইলস গুলি ডিজাইনটা আসলে আমরা বুঝতে পারি না যে আসলে এটার ডিপ কালারটা কিভাবে হবে, লাইট কালারটা কিভাবে, মানে মূলত আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনার যে আমরা এই যে ডিপ কালারটা উল্টা ভাও আর এই যে লাইট কালার এগুলো একটা উল্টা ভাও আছে, ডিজাইন আছে। হ্যাঁ, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন সেই বিষয়গুলোই আজ আমরা এই ভিডিওতে তুলে ধরবো। কারণ আহ এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার, আমার এক মিস্ত্রি ছিল। তো সে এই যে দেখুন, এই যে লাইট কালার টাইসটা এটা, তো এটাকে বলছে যে সে এটা কোনো উল্টা ভাও নেই, হ্যাঁ, কোনো ডিজাইন নেই, এটা যে কোনো একভাবে বসালেই হয়ে যায়। হ্যাঁ, আহ, এই বিষয় নিয়ে আজ আমরা ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন, তো অতি ফার্স্ট আমরা কি করতে পারি যখন আমরা এই ডেকোরেশন টাইলস গুলি বসাবো, কারণ আমরা আজ থেকে আরো 8-10 বছর আগে যখন কাজ করেছিলাম তখন এই টাইলস গুলি ছিল না। হ্যাঁ, আপনার এইভাবে লম্বা টাইলস ছিল, যে কোনো ফুলের ডিজাইন, যে কোনো ডিজাইন ছিল। কিন্তু এখন 8-12 টাইলসের ভিতরে এই টাইলসটা বেশি চলে, বেশি একবার খুব কাজ চলতেছে। তো যাই হোক, আমরা এখন এই বিষয়টা আলোচনা করব, যেহেতু আমাদের এক লোক মিস্ত্রি ভাই বললো যে আসলে এটার কোনো ডিজাইন নেই। হ্যাঁ, এটা কোনো ডিজাইন নেই, এটা আপনি যেভাবে বসান এইভাবে বসাতে পারেন, এইভাবে বসাতে পারেন। তো এটা আমি মনে করি টোটালি রং, মানে টোটালি ভুল। কারণ কি লেগে, প্রত্যেকটা টাইলসেরই অবশ্যই আপনার ডিজাইন আছে, ফাইবার আছে। যদি আপনার ডিজাইন না থাকে, তখন আপনার যারা এই টাইলসটা আপনার তৈরি করেছে তারা অবশ্যই এই টাইলসের ডিজাইনটা উল্টা ভাও অবশ্যই দিয়েছে। অধিকাংশ টাইলসে আপনার এই টাইলসগুলি দেখবেন আপনার অবশ্যই ডিজাইন আছে। খুব লক্ষ্য করে জিনিসটা দেখতে হয়। তো আমরা খুব লক্ষ্য করি না, তো সেই কারণে আমরা অনেক সময় বলে থাকি কি যেটা একবার বসালে হয়ে যায়। তো দেখুন, আমরা এই জিনিসটা কিভাবে বুঝতে পারবো। প্রথম অবস্থা হচ্ছে আপনার, আমরা কি করব, এই যে দেখুন, আমরা এই যে যে বর্ডারটা আছে এই বর্ডারটাকে ফলো করব। হ্যাঁ, যেহেতু এই বর্ডারটা আপনার নিচে ডিপ কালার, উপরে লাইট কালার। হ্যাঁ, আপনি যে কোনো একটা জায়গায় চিহ্ন একটা ফলো করবেন। আপনি দেখুন এই জায়গাটা অনেক চিহ্ন আছে, ফুলের ডিজাইন আছে। দেখুন এই জায়গাটা একটু আপনার লাইট কালার, যেমন যে আমরা নিচে ফিটিং করেছি টাইলস দেখুন। হ্যাঁ, এই যে ডেকোরটা দেখুন, এই যে আপনার এটা হচ্ছে একটু লাইট লাইট কালার। তো আমরা ফিটিং করেছি, এই যে নিচে যে দুইটা অংশ আছে একটু লাইট লাইট কালার নিচে রেখেছি এটা। হ্যাঁ, আর আরেকটা জিনিসও আমি ফলো করেছি। দেখুন, এই যে দেখুন এই যে দুই সাইড, এই দুই কোণা, ভিডিওতে ভালো দেখা যাচ্ছে কিনা দেখুন, এই যে দেখুন একটা ফুলের ছোট একটা ডিজাইন আছে এখানে। হ্যাঁ, এইখানে দেখুন এই ডিজাইনটা নেই। হ্যাঁ, এই ডিজাইনটা নেই। তো ডেকোরেও দেখুন, এই যে একটা ছোট একটা এখানে একটা ডিজাইন আছে, ছোট এই যে পাতার একটা ডিজাইন। আমাদের এত কিছু ফলো করার দরকার নেই, শুধু এটা দেখুন, ছোট ডিজাইন আছে। এই কোনায় দেখুন এই ডিজাইনটা নেই, একবার ফ্রেশ। তাহলে কিভাবে হলো যে এই টাইলসটা যে কোনো একভাবে ঘুরিয়ে একভাবে বসালেই হয়ে যাবে? তো যখন আপনি এইভাবে উল্টা পুল্টা লাগাবেন তখন দেখবেন হয়তো বা অত একটা বোঝা যাবে না, কিন্তু আপনি যখন টাইলস ফিটিং করতে থাকবেন তখন দেখবেন কাজটা একুরেট হবে না। একুরেট হবে না বলতে আপনার, তারপরেও এই জিনিসটা সবসময় ফলো করার দরকার আছে সবারই, আমি মনে করি। তো যারা আসলে অভিজ্ঞ ভাইরা, অনেক অভিজ্ঞ ভাইরা আছে কাজ করে, তারা এই বিষয়গুলি জানে। যারা আসলে একেবারে কাজ বুঝে না, মানে বুঝে হালকা পাতলা, যে নতুন টাইলস মিস্ত্রি হচ্ছে, তো তারা এই ভুলগুলি বেশিরভাগ সময় করে থাকে। তো আপনারা অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন, যে কোনো টাইলসের ফার্স্ট আগে আপনার এই ডেকোরটা হাতে নেবেন। হ্যাঁ, হাতে নিয়ে তারপরে দেখবেন যে এই ডিজাইনটা কিভাবে আছে এই ডেকোরের, যে এই ডেকোর ডিজাইনটা ধরে ধরে আপনার লাইট কালারের আর ডিপ কালারের এই ডিজাইনগুলি আপনি আহ ভালো করে দেখে যে কোনো এই টাইলসের যে কোনো একটা অংশ আপনি ফলো করতে পারেন। হ্যাঁ, যেহেতু আমি এই যে টাইলসটা ফিটিং করেছি, আমি একটু দেখে ডেকোরটা দেখে তারপর আমি এই দুইটা জিনিস চিহ্ন দেখে দেখে তারপর আমি টাইলসটা ফিটিং করছি। তো আসলে বিষয়টা অনেক ছোট, খুব বড় কিছু না। তারপরে যারা আসলে নতুন অবস্থায় টাইলসের কাজ শিখছে তাদের কাছে এই বিষয়গুলি আমি মনে করি খুবই বড়। কারণ এই বিষয়টা জানার দরকার আছে, যাদের বাড়িতে আপনি কাজ করবেন, এত হাজার হাজার টাকার টাইলস আনার পরে যদি আপনার কাজের গাফলতি এবং ভুলের কারণে কাজ খারাপ হয়, তা সেই ক্ষেত্রে আপনার নিজেরও বদনাম হবে। তারপর যে টাইলস গুলি বসা মানে কাজ করাচ্ছে তারও মানে কাজটা নষ্ট হয়ে যাবে। তো
আমাদের ভালো লাগে যখন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি নতুন নতুন যারা টাইলসের কাজ শিখছে তারা ভিডিও দেখার পরে বলে যে ভাই আপনাদের ভিডিওগুলি দেখে আমার মিস্ত্রি হওয়ার জন্য মানে মানে আগে চেয়েছিলাম যে আসলে মিস্ত্রি হব না, কারণ অনেক সময় দেখা গেছে আপনি যখন হেল্পারি করবেন তখন যে ওস্তাদ থাকে তখন সে খুব একটা হাতে কাজ দেয় না, হ্যাঁ হেল্পারি করাই লাগে, তখন এত ভেঙে চুরে কেউই বলে না। তো আমি মনে করি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যারা নতুন অবস্থায় টাইলসের কাজ শিখছে তাদের খুবই উপকারী হয়, কারণ আমরা সব বিষয় তুলে ধরার চেষ্টা করি, ছোট ছোট বিষয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো যারা কোনো কাজের বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলের ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আর আরেকটা বিষয় বলি, আসলে সাবস্ক্রাইব করতে বললাম দেখে অনেক লোকে সাবস্ক্রাইব না করতে পারে, কারণ মানুষ জানে যে সাবস্ক্রাইব আসলে কি কারণে করতে হয়। যদি আমার চ্যানেলের ভিডিওগুলি দরকার লাগে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে করেন যে না আমার দরকার নেই তাহলে যতই বলি সাবস্ক্রাইব করবে না। হ্যাঁ, এটা আসলে সবাই বুঝে, তারপর আমরা বলি আর কি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।